নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে মটরশুঁটির কচুরি। তো প্রথমে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিলাম। তাই মটরশুঁটিটা সেদ্ধ করব না, কাঁচাই পেস্ট করবেন। তো আপনারা চাইলে একটু সেদ্ধ করেই নিতে পারেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি ঢাকনাটা দিয়ে মটরশুঁটিগুলো পেস্ট করে নিলাম। তো এখানে সামান্য একটু নুন দিয়ে 3-4টে শুকনো লঙ্কা দেবো, আর 1 চামচ গোটা জিরে দেবো, দিয়ে ভেজে নেব ভালো করে। ভাজাটা হয়ে যেতে আমি নামিয়ে রেখে দিলাম, দিয়ে সামান্য অল্প তেল দিলাম কড়ায়। তো আদাটা আর মটরশুঁটিটা তো আমি পেস্ট করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে ভাজতে হবে। তো 1 চামচ নুন দিয়ে দিলাম। তো আগে থেকেই তো আমি জিরেটা শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেবো। তো মটরশুঁটি দিয়ে কিন্তু অনেক কিছু খেতে ভালো লাগে, যেমন কচুরি বলুন, বা বাঁধাকপির তরকারি, বা আলুর দম। এগুলো মটরশুঁটি দিয়ে করলে কিন্তু দারুণ লাগে খেতে। তো 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো কচুরি বেশ একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, খেতে কিন্তু ভালো লাগে। যেহেতু আমি মটরশুঁটিটা সেদ্ধ করে নিই, কাঁচাই পেস্ট করেছি, তাই শুকনো হচ্ছিল না। তার জন্য আমি 1 চামচ ছাতু দিয়ে দিলাম। ছাতুটা দেওয়ার জন্য দেখুন শুকনো হয়ে গেছে একদম। শুকনো শুকনো হলে পুরটা দিতে আর কি সুবিধা হয়। তো আমি এখানে 1 বাটি ময়দা নিয়ে নিলাম। সামান্য চিনি দিয়েছি, যেহেতু পুরটাতে চিনি দিয়েছিলাম, তো এখানে অল্পই দিলাম। আর 1 চামচ নুন দিয়ে দিলাম। কিছুটা সাদা তেল দিয়ে দেব, দিয়ে একটু আগে মিশিয়ে নেব ভালো করে। নুনটার সঙ্গে চিনিটার সঙ্গে তেলটার সঙ্গে দিয়ে ময়দাটা মিশিয়ে নিলাম। নিয়ে আমার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। একবারে বেশি জল দিলে তো জানেন ময়দাটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে আমি একটু মেখে নেব। দেখুন বেশি শক্তও করিনি বা নরমও করিনি। চিনিটা দিয়ে আছে, তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে এমনিই ময়দাটা নরম হয়ে যাবে, আর ময়দাটার সঙ্গে চিনিটা মিশেও যাবে ভালোভাবে, তাহলে খেতে ভালো লাগবে আর কি। তাই ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখা দেওয়ার পর আবার একটু কিছুক্ষণ মেখে নিলাম বেশ। নিয়ে এবার আমি লেচিগুলো কেটে নেব। বেশ বড় বড়ও কাটবো না, বা ছোটো ছোটোও কাটবো না, একটু মাঝারি সাইজের লেচিগুলো কাটতে হবে। যেহেতু গোল করে ওর ভেতরে পুরটা দিতে হবে, তো বেশ বাটির মতন গোল গোল করে নিলাম। নিয়ে ওর মধ্যে পুরটা দিয়ে ভালো করে মুখগুলো একটু চেপে চেপে দিতে হবে, না হলে বেলতে গেলে আবার পুরটা বেরিয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব একে একে। দেখুন এখানে আমি চামচ ব্যবহার করিনি, হাতে করেই পুরো কাজটা করছি আর কি, তাই একটু মানে লেগে যাচ্ছে ময়দাটার গায়ে। চামচ দিলে হয়তো ভালো লাগতো, কিন্তু আমি চামচ ব্যবহার করিনি, হাতে করেই পুরো কাজটা করছি। লেচিটা রেডি করে রেখে দিয়ে এখানে একটা কড়াই চাপিয়ে তাতে কিছুটা সাদা তেল দিয়ে দেবো, মানে যতটা ভাজবার মতন লাগবে ততটা তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হতে হতে আমি এখানে লেচিগুলো তো আগে থেকেই রেডি করে রেখেছিলাম, ওগুলো বেলবো। তার জন্য একটু বেলনাটাতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে সব লেচিগুলোতে একটু মাখিয়ে নেব। তেল দিয়ে না বেললে কি বলুন তো, বেলা যাবে না, সব মানে পুরটা বেরিয়ে যাবে। সেই জন্য একটু তেল দিয়ে বেললে বেশ ভালোভাবে বেলা যাবে। তো এইভাবে আস্তে আস্তে বেলে নিতে হবে, বেশি চেপে চেপে বেললে তো পুরটা বেরিয়ে যাবে। তাই আস্তে আস্তে এইভাবে বেলে নিলাম। সবগুলো এইভাবেই বেলতে হবে, আস্তে আস্তে মানে বেলে নিতে হবে। তবু দেখুন, এই দেখুন না বেরিয়ে যাচ্ছিল। একটু আস্তে আস্তে ধরে ধরে কাজটা করতে হবে, তাড়াহুড়ো করলেই মানে পুরটা বেরিয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো একে একে বেলে নিলাম। এই তেলটা তো আমি আগে থেকেই গরম হতে চাপিয়ে দিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে গেছে। তো তেলটাই দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে বেশ কিছুটা সময় ধরে একটু ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর ফুলেছে। তো আঁচটা কমিয়ে একটু ভাজতে হবে, বেশি গ্যাসটা বাড়িয়ে দিলে আবার কাঁচা থেকে যাবে ভেতরটা। ওপরটা হয়তো ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই গ্যাসটা কমিয়ে বেশ উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি আর কি। কচুরিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতন টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে।